হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি অজয় দাদার বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি অজয় দাদার বাড়িতে। গায়ে হলুদ, এখন 9টা বাজে। যেহেতু ভোরবেলা বলছি না, সন্ধ্যেবেলার লগ্ন, ওই জন্য তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে। মোটামুটি তো আমরা রেডি। এখন যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টোটোতে উঠে পড়েছি, যেতে আমাদের 5-7 মিনিট লাগবে। আমরা পৌঁছে গেছি। আর যেহেতু খুব তাড়াতাড়ি লগ্ন, ওই জন্য আমরা গায়ে হলুদের তত্ত্ব একদম জলদি করে রেডি করছি, যেহেতু ক্যামেরাম্যান বলছিল যে পিকচার তুলবে। মোটামুটি আমরা কালকে তত্ত্ব সাজিয়েছিলাম, 16টা মতো তত্ত্ব হয়েছে। আরও কিন্তু মিষ্টি এসছে, মোটামুটি 20-21টা মতো তত্ত্ব ইন টোটাল গেছে। এরপরে কিন্তু আমাদের স্টার্ট হবে হলুদ কোটা। এই হলুদ কোটার রিচুয়ালসের জন্য কিন্তু 5টা 7টা 9টা মানে বিজোড় আর কি মহিলা লাগে, মানে বিবাহিত মহিলাদের লাগে। আমরা যখন ছোট ছিলাম সবাইকে দেখতাম, খুব ভালো লাগতো। আর এখন দেখো আমি পার্টিসিপেট করছি, মানে ভাবলেও অবাক লাগে। যাই হোক, এইখানে কিন্তু আমাদের মেন কাজ করছে কুলকুলি দিয়ে মেন হলুদগুলো কুটছে। আর আমরা এখানে পোস্টপাস দিচ্ছি। আর ক্যামেরাম্যান ওখান থেকে বলছে এভাবে তাকাও, ওভাবে তাকাও। প্রচণ্ড রোদ্দুর ছিল, ওই জন্য আমাদের সবার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, বারবার করে ক্লিক করতে হচ্ছিল। আর এখানে কিন্তু আমার হয়ে ভিডিও করে দিচ্ছে হলো আমাদের সঞ্জয় দা। দেখছি এই তো তোমার দিকেও নিয়েছি, ক্যামেরাম্যানকেও নিয়ে নেওয়া হয়েছে। বর এখন দাঁড়িয়ে রয়েছে। সালা এখানে এখন টিকিট কাটতে ব্যস্ত। আসছে আমাদের ব্লগম্যান দিদি, চলে এসে হাই ফ্রেন্ডস। যে করলো তাকে একটু দেখিয়ে দে। হ্যাঁ, এত হেল্প করলো আমার। আরে হাই ফ্রেন্ডস করছে না, বর এখন টিকিট কাটতে ব্যস্ত। ও প্রচুর ব্যস্ত। করেছে ভালো কাজ। মেকআপ বসবে না বলো? হ্যাঁ অজয় দা, মেকআপ বসবে না? না ঠিক আছে, ওকে। এখন আমরা যাচ্ছি হলো বরযাত্রী না, এখন তত্ত্ব নিয়ে যাচ্ছি হলুদে। আর এখানে সবাই রেডি, গাড়ি করে যাবো। আমরা যখন মেয়ে বাড়িতে যাবো তখন তোমার সাথে আবার। আমরা 4 জন গেছিলাম হলো মেয়ের বাড়িতে হলুদ নিয়ে। তার মধ্যে আমি একটা মেয়ে ছিলাম, আর ছিল পাপাই, সঞ্জয় দা, আর হলো সঞ্জয় দা জামাইবাবু। এই 4 জনই গিয়েছিলাম। হ্যালো, এক্সস্ট হয়ে গেছি, এখন ঢুকলাম বিয়ে বাড়িতে। এখানে দেখো মেয়ের বাড়িতে কিন্তু মোটামুটি তোড়জোড় স্টার্ট হয়ে গেছে, সবাই দুপুরের খাবার খাচ্ছে। আর এইখানে কিন্তু দেখো প্যান্ডেল হচ্ছে, পুরোটা কার্পেট বসবে। আর এইখানে কাকিমা শাক বাজাচ্ছে, আর কাকু এখানে কিন্তু বৃদ্ধি পড়ছে। আর রিয়া গেছিল হলো ফটোশ্যুট করতে, ওই জন্য রিয়াকে দেখতে পাবে না। ভীষণ মিষ্টি লাগছিল, আমি এক ঝলক দেখেছিলাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি হলো বাড়ির দিকে যেতে যেতে যেটুকুনি নাচ আমরা মানে করতে পারিনি, ওইটুকুনি নাচ কিন্তু আমরা উসুল করে নিয়েছি হলো গাড়িতে। মিউজিক সিস্টেম চালিয়ে আমরা প্রচুর নাচানাচি করেছি। মানে বিয়ে বাড়ি আর নাচানাচি হবে না সেটা তো হতে পারে না। আমরা একদম আমাদের মতো করে নেচে কুদে আমরাই আনন্দ করে নিয়েছি, কারোর জন্য অপেক্ষা করিনি কে মিউজিক বাজাবে তখন নাচবো বাবা, আমরা একাই 100। আমাদের সচরাচর কিন্তু বৃদ্ধি সকালে হয়, তারপরে গায়ে হলুদ। কিন্তু এখানে লগ্নটাই এরকম পড়েছিল, বৃদ্ধি হয়েছিল পরে, আর গায়ে হলুদ আগে হয়ে গেছিল। আর এখানে কিন্তু হচ্ছে হলো একটা নিয়ম, সেটা হলো যারা যারা হলুদ কোটাতে থাকবে তাদেরকে আলতা সিঁদুর মিষ্টি এগুলো দেবে কোচরে করে। তো সেটাই হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির ফেরার উদ্দেশ্যে। রাস্তায় একটা ডাব খেয়ে নিলাম। আর এখন যাচ্ছি হলো আমরা একদম বাড়িতে রেডি হয়ে তারপরে কিন্তু আমরা ভেন্যুতে পৌঁছাবো। আমরা তো চলে এসেছি বাড়িতে এসেছি। ওরা কিন্তু বরযাত্রী নিয়ে ডাইরেক্ট কনের বাড়িতে যাবে। আর যেহেতু আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি খুব কাছে, ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। বাড়ি থেকে আমি হয়ে গেলাম রেডি। এখন আমরা যাচ্ছি হলো এয়ারপোর্ট, মানে মেয়ের বাড়ি হলো এয়ারপোর্ট, ওখানে যাচ্ছি। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তার আগে দেখো আমার লুকটা আমাকে কেমন লাগছে। আমার এই কমপ্লিট লুকটা কিন্তু আজকে আমি নিজেই করেছি। শাড়ি, হেয়ার, মেকআপ পুরোটাই নিজে নিজে করার চেষ্টা করেছি। আর এইখানে হলাম আমরা দুজন। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
তো দেখতে পেলে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমি যাই, অনেক লেট হয়ে গেছে, টাটা। আমরা কিন্তু ভেন্যুতে পৌঁছে গেছি, নিচে দেখছি আমাদের অমিত আর সুমনদা কিন্তু আমার জন্য ওয়েট করছিল। তো বলছে বৌদি তোমার জন্যই ওয়েট করছিলাম। ধরিয়ে দিলাম হলো আমি অমিতকে ফোনটা, নাও এবার ক্লিপিং করো। তো এখানে কিন্তু আমার ক্যামেরাম্যান হলো অমিতকে তোমাদের সাথে অবশ্যই পরিচয় করে দেবো। আমরা পৌঁছতে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, এখন শুধু সিঁদুরদানের কিছুটা পিকচার তোলা হচ্ছিলো, বাদবাকি কিন্তু বিয়ে কমপ্লিট। আমি দেখো হাওড়া থেকে বাড়ি এসেছি, রেডি হয়েছি, ওরা যখন বাস ছেড়েছে তখনও কিন্তু আমি কমপ্লিট রেডি হইনি। আমি পৌঁছে গেছি তার মাত্র 15 মিনিট আগে ওরা কিন্তু এইখানে এসে পৌঁছেছে। আজ মাসের শেষ বিয়ে বাড়ি, তার সাথে কিন্তু ঠাকুর বিসর্জন, ওই জন্য কিন্তু রাস্তায় আজকে খুব ভিড় ছিল। আর এখানে দেখো স্টার্টারে রয়েছে হলো চিকেন পকোড়া, আর রয়েছে হলো ফিশ ব্যাটার ফ্রাই, পনির পকোড়া, কফি আর কোল্ড ড্রিঙ্কস। আর এই যে হলো আমার দেওর অমিত কিন্তু দেখো এত সুন্দর সেজে আছে, যদি কোনো মেয়ে পেতাম ওকে এই মণ্ডপে কিন্তু বিয়েটা একদম কমপ্লিট করে দিয়ে আসতাম। মেয়ে তো পেলাম না, আর জোগাড়ও করা নেই। যাই হোক, এবার তো হলো না, বেটার লাক নেক্সট টাইম। নেক্সট বারে কিন্তু একদম আমার এটাই উদ্দেশ্য থাকবে, ওকে বিয়েটা দিয়েই যাব। আর এখানে বর বউ বিয়ের পরে বসে রয়েছে, টুকটাক খাওয়া দাওয়া করছে, আর আমরা এখানে হাহি করছি। এই যে হলো আমাদের ছোট মনা, ওখানে দাঁড়িয়ে আছে ডলু, চেয়ারে বসে আছে হলো মা, অনুপাদি, ওখানে পূজাদি, রাজুদা, সবাই মিলে খুব গল্প টল্প হচ্ছে। এই যে হলো আমার ননদিনী অমিত, তারপরে হলো সুমনদা, পাপাই, সবাই মিলে গল্প করছে। এই যে দেখো আমাদের নিউলিওয়েড কাপল অজয়দা আর রিয়াদি, দুজনকে খুব সুন্দর লাগছিল। বেস্ট উইশেস আমাদের তরফ থেকে, ম্যারিড লাইফ খুব ভালো কাটাও। আর এখন কিন্তু আমরা সবাই মিলে যাব হলো খাওয়া দাওয়া করতে। যে কোনো ফ্যামিলি ফাংশানে গেলে আমরা দুভাগে ভাগ হয়ে যাই, ও থাকে ওর গ্যাংয়েদের সাথে, আমি থাকি আমাদের গ্যাংয়ের সাথে। ওই জন্য আমরা চলে এসেছি আমাদের মহিলা মণ্ডলী নিয়ে খাবার দাবার খেতে। এখানে আমার সাথে আছে পূজাদি, আর ছিল হলো ডলু আর ছোটো মানা। তো মেনুতে ছিল হলো রাধা বল্লভী, কাশ্মীরি আলুর দম, ভেজ ফ্রাইড রাইস, ভেটকি পাতুরি, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মালাই চমচম আর পান। আর এই যে হলো আমার থালি, এখানে পাপাই খেতে বসেছে, মা বসেছে খেতে, রাজুদা খাচ্ছে, সঞ্জয়দা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর ওইখানে কিন্তু বসে আছে আমাদের বরকনে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে প্রায় 1:30। এখন কিন্তু আমরা যাবো হলো বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, পুরো এক্সস্টেড, দেখো ফেস দেখলে বুঝতে পারবে, পুরো মেকআপ টেকআপ ঘেটে গেছে, এক্সস্টেড হয়ে গেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততদিন খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আরও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।